কোনো বাচ্চাই যেই নিক না কেন সবসময় অ্যাক্টিভনেসটা দেখে নেওয়া উচিত। আমার কাছে যা খাচ্ছে আপনি অন্তত আপনার বাড়িতে গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাতে সেটাই খান। ঘরে বসে সবসময় ফোনে সবকিছু দেখলে তো সবকিছু বোঝা যায় না। দুদিনের ব্যবসা করছি না দাদা, ঠিক আছে? আমি সব সময়ের জন্য সবার সাথে কন্টাক্টে থাকি। হোয়াইট যা দেখছো সব ব্লু আই। মুডি বিড়ালও যেমন হয়, কুকুরও। এই দামটার উপর কোনো কিন্তু আমি বার্গেনিং করলে কম বেশি কিচ্ছু করতে পারবো না। ওরা খুব লিটার ট্রেনিং হয়, ঠিক আছে? মা বাবাই ওদের ট্রেনটা করে দেয়। কোনো কুকুরই অ্যাগ্রেসিভ হয় না, সেটা আমাদের উপর ডিপেন্ড করে। ব্রিগেলটা অ্যাকচুয়ালি হাউন্ড প্রজাতির ব্রিড। ওরা খুব হাইপার অ্যাক্টিভ। অনেকেই প্রতিদিন স্নান করায়, এতে স্কিনের প্রবলেম আসতে পারে। 3 মাস পর থেকে স্নান করানো যায়। এক্সপেন্সিভ কিছু দেখাবো আমি, মা দেখে বাচ্চা ফ্যামিলির সঙ্গে মিশে থাকবে, খেলবে। আদার্স কারুর কাছ থেকে বাচ্চা নিলেও যদি আমাকে ফোন করে আমি ভালোভাবে সাপোর্টটা দিয়ে দিই। দাম রেখেছি 7,999 টাকা। মা বাবা দেখিয়ে বাচ্চা দেবো 10,999 টাকা। মেলের দাম রেখেছি 18,000 টাকা, ফিমেলের দাম রেখেছি 15,000 টাকা। তো আজকে আবারও চলে এসেছি সুদীপদার কাছে। সুদীপদা কেমন আছেন বলুন? খুব ভালো আছি, তুমি ভালো আছো? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো আপনার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? আমার অ্যাড্রেস তো আমি দুটো বলি। একটা হচ্ছে কাছড়াপাড়া থেকে নেমে 10 মিনিট থেকে 20 মিনিট লাগে কল্যাণী গয়েশপুর। আচ্ছা, ঠিক আছে। আর একটা হচ্ছে বেলগড়িয়া। ওকে, ঠিক আছে। যদি মনে করেন এখানে আসে তাহলে কিভাবে আসবে? কাছড়াপাড়া স্টেশনে নামবে, নেমে 20 মিনিট গয়েশপুর অটো স্ট্যান্ডে গিয়ে গয়েশপুর অটো বললেই নিয়ে চলে যাবে। ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার 7003362258। ডিসপ্লে সবাই দেখতেই পাচ্ছে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি 30 কিলোমিটারের মধ্যে ফ্রি অফ কস্ট। আর তারপরে একটা চার্জেবল ডিসটেন্স। আচ্ছা, খুবই নমিনাল তো সেটা। আর আজকে কি কি ব্রিড দেখবো সেটা? আজকে দেখো কম স্টকই দেখাবো, কিন্তু কিছু এক্সপেন্সিভ জিনিস দেখাবো। প্রথমে দেখাচ্ছি গোল্ডেন রেট্রিভার। আচ্ছা, ঠিক আছে। তো ওর নাম হচ্ছে কিরণ। আচ্ছা, তো ওরই বাচ্চা দেখাবো আজকে। তো এবার আছে এর ডিটেলসে। এর বয়স কতদিন? এর বয়স হচ্ছে 2.5 বছর। আচ্ছা, ফার্স্ট টাইম মাদার। ওকে, দেখে নাও পরিষ্কার। ও পুরো একদম লাইট গোল্ডেন কালার না? লাইট গোল্ডেন কালার। বাচ্চাগুলো কি লাইট গোল্ডেন? হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস দেখো, ওর গায়ের পশমটা এখন কম দেখতে পাচ্ছি। সবাই জানে বাচ্চা হওয়ার পর এর পশম গুলো ঝরে যায়, একদম মল্টিং এ থাকে। একদম এই মল্টিং আছে দেখেই বোঝা যাচ্ছে। চেহারা অনেক। এর ফুড হ্যাবিট কি আছে? এর ফুড হ্যাবিট হচ্ছে নরমাল বাড়ির খাবার খায়। আচ্ছা, ঠিক আছে। তবে প্রেগন্যান্সির সময় ওকে স্টার্টার দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কি ফুড হ্যাবিট কিছু চেঞ্জেস হয়েছে? না, এখন বাড়ির খাবার খাচ্ছে। আচ্ছা, এবারে কতগুলো বাচ্চা হয়েছে আর মেল ফিমেল কি আছে? 4টে বাচ্চা হয়েছে, মেল ফিমেল সবই আছে। আচ্ছা, ঠিক আছে। সবই লাইট কালার নাকি? সব লাইট কালার। আচ্ছা, এর ফুড হ্যাবিটে কিছু চেঞ্জেস করেছিলেন? একদমই না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর ফার কোয়ালিটি মেইনটেইন, যদিও এখন ফার পশম অনেক পড়ে গেছে, তো ফার কোয়ালিটি মেইনটেইন করার জন্য কি করতে হয় বেসিক্যালি? ফার কোয়ালিটি মেইনটেইন করতে গেলে দেখো, কুকুরকে আমি প্রতিদিন স্নান করাবো সেটা কিন্তু ঠিক নয়। অনেকেই প্রতিদিন স্নান করায়, এতে স্কিনের প্রবলেম আসতে পারে। আচ্ছা, এবার আমি সপ্তাহে 2 দিন করে ওকে স্নান করালাম, করিয়ে রেগুলার ব্রাশ করালাম। ঠিক আছে, তাহলেই ঠিক আছে, আর এক্সট্রা কিছু লাগে না। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর গ্রুমিং তো একটু আধটু দরকার হয় নাকি? হ্যাঁ, অবশ্যই গ্রুমিং দরকার হয়। অন্তত 6 মাস না হলেও 1 বছরে একবার গ্রুমিং করানো উচিত। ঠিক আছে, চলুন এবার বাচ্চাগুলো দেখে নিই। তো এবার দেখো মা সমেত বাচ্চাগুলো চলে এসছে। 3খানা বাচ্চা আছে নাকি এখন? এখন 3টে বাচ্চা আছে। এখন 3খানা বাচ্চা আছে। এই দেখো বাচ্চাগুলো সব ঘুরে বেড়াচ্ছে। সবগুলোই মোটামুটি লাইট কালারই আছে। লাইট কালারের উপর। আচ্ছা, বাবাও কি এখানেই আছে? না, বাবা এখানে নেই। লোকাল তো? হ্যাঁ, লোকালি। ওকে, ঠিক আছে। বাচ্চাগুলোর কোয়ালিটি অবশ্যই দেখে নাও। আমি সব ইন্ডিভিজুয়ালি দেখাবো। বাচ্চাগুলোর বয়স কতদিন এখন? আজকে বয়স মাত্র 37 দিন। 37 দিন। ডিওয়ার্মিং কটা? দুটো কমপ্লিট আছে। দুটো কমপ্লিট আছে। ঠিক আছে, দেখে নাও। এই হচ্ছে মায়ের সঙ্গে বাচ্চাগুলো দেখো খেলছে। আচ্ছা, বাবাকে চাইলে দেখতে পাওয়া যাবে তো? 100 বার মা বাবা দেখিয়ে বাচ্চা দেবো। ওকে, ঠিক আছে। দেখো খেলছে, দেখো মায়ের সাথে। ঠিক আছে। আর অ্যাগ্রেসিভনেস তো একদমই নেই। আচ্ছা, ফার্স্ট টাইম যারা গোল্ডেন রিট্রিভার নেয় তারা নিতে পারে তো? খুব ভালোভাবে, একদম ফ্যামিলি টক। আচ্ছা, কেন যদি একটুখানি ডিটেলসে বলেন এটা?
দেখো, এরা অ্যাগ্রেসিভ সাধারণত কোনো কুকুরই অ্যাগ্রেসিভ হয় না, হ্যাঁ সেটা আমাদের উপর ডিপেন্ড করে। অবশ্যই ফ্যামিলিটা ম্যাটার করে। হ্যাঁ আর গোল্ডেন রেট্রিভারের স্বভাবটা হচ্ছে একদম সবার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে মিশে থাকবে, খেলবে। তো এবার দেখো চলে এসেছে দুখানা গোল্ডেন রিট্রিভার। এতক্ষণ মায়ের সঙ্গে দেখাচ্ছিলাম, বাচ্চাগুলোকে ইন্ডিভিজুয়াল দেখাবো বলছিলাম, দেখিয়ে দিচ্ছি। এদের কালারটা তো লাইটই হবে দেখে মনে হচ্ছে, কানের কালারটা যদিও একটু এরকম আছে, দেখে নাও। আচ্ছা, বয়স কতদিন একবার জিজ্ঞেস করে নেবো। আজকে 37 দিন। ডিওয়ার্মিং দুটো কমপ্লিট আছে। ফুড হ্যাবিট ফুড হ্যাবিট রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। আচ্ছা, দিনে কবার? দিনে 3 বার করে খাচ্ছে। দিনে 3 বার করে খাচ্ছে, ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, লাইট কালারের উপর আছে। আচ্ছা, এগুলো তো এখানে তো সব ফিমেল আছে, মেল চাইলে মেল? অবশ্যই। ঠিক আছে ঠিক আছে। বডি ওয়েট কি মনে হচ্ছে আপনার? বডি ওয়েট 3.5 কেজি প্লাস আছে। 3.5 কেজি প্লাস আছে। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাইবো, এখন তো এরা যেটা মানে বললেন খাচ্ছে, এরপরে ফুড হ্যাবিটটা চেঞ্জেস করার প্রসিডিউরটা? দেখুন দাদা, আমি যেই আমার কাছ থেকে বাচ্চা নেয়, হুম। তোমার চ্যানেল থেকেও অনেকেই আমার কাছ থেকে বাচ্চা নিয়ে গেছে। হ্যাঁ আমি সবসময় একটাই কথা বলি, যে বাচ্চাটা আমার কাছে যা খাচ্ছে আপনি অন্তত আপনার বাড়িতে গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাতে সেটাই খায়। আচ্ছা এবার এটা আমি প্রত্যেক কাস্টমারের উদ্দেশ্যেই বলবো, আপনি যেখান থেকেই বাচ্চা নিন না কেন অবশ্যই জানুন বাচ্চাটা কি খাচ্ছে সেখানে। হুম। আর আপনার বাড়িতে নেওয়ার পর বাচ্চাটাকে 1-2 সপ্তাহ সেই খাবারটাই খাওয়ান, তারপর আপনার ইচ্ছা মতো আপনি খাবার খাওয়াতে পারেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এখন তো এদের চান করানো যাবে না? না 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 না, তো চান কবে থেকে করানো যায় মোটামুটি? 3 মাস পর থেকে স্নান করানো যায়। আচ্ছা, ভ্যাকসিন ভ্যাকসিন? ভ্যাকসিন এখনো বয়স হয়নি। হ্যাঁ 42 ডেজের পর থেকে ভ্যাকসিনটা করানো যায়। আচ্ছা। আবার কেউ যদি বলে হ্যাঁ ভ্যাকসিন করে নেবে, অবশ্যই আমরা ভ্যাকসিন প্রোভাইড করে দিই। খুব একটা রিজনেবল চার্জে নিয়ে আমরা ভ্যাকসিনটা প্রোভাইড করে দিই। আচ্ছা, অনেকেরই মানে ধারণা থাকে যে 45 ডেজ বা 42 ডেজ এর মধ্যেই ভ্যাকসিন করাতেই হবে। মনে করুন কোনো কারণে অসুস্থতা হলো বা কিছু একটুখানি সর্দি লাগলো, দেখুন ওয়েদার চেঞ্জ হচ্ছে, হতেই পারে, সবার ক্ষেত্রেই হতে পারে, তো সেই অসুস্থ অবস্থাতেই কি ভ্যাকসিনটা করে দেওয়া? না, বাচ্চাটা যদি কোনো রকম জ্বর বা কোনো রকম অসুস্থ থাকে সেই সময় বাচ্চাকে ভ্যাকসিন করা যায় না। আচ্ছা। আর আমাদের যেটা ছোট বাচ্চাকে যেই ভ্যাকসিনটা করা হ্যাঁ। হয়, পাপ্পি ডিপি ভ্যাকসিনটা, ওই ভ্যাকসিনটা ছোট বাচ্চাদের জন্যই তৈরি হয়। ওটা বাচ্চার 35 ডেজের পর থেকে 55 ডেজের মধ্যে ভ্যাকসিনটা করা যায়। মানে 45 ডেজেই করতে হবে বা 42 ডেজেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই? ঠিক আছে ঠিক আছে। এবার এদের দাম? এদের দাম হচ্ছে, মেলের দাম রেখেছি 18,000 টাকা, ফিমেলের দাম রেখেছি 15,000 টাকা। আচ্ছা। এবার তারপরে একটা কথা আছে, যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার হবে হ্যাঁ সে যদি আমাকে তোমার চ্যানেলের স্ক্রিনশট দেয়, হ্যাঁ 1000 টাকা ডিসকাউন্ট করে দেবো। দেখে নাও পরিষ্কার, আর ফেস তো কিছু বলার নেই, একদম সেই লেভেলের তুমি ফেস তো আছে। জানো আমি কোয়ালিটি মেইনটেইন একদম করি। একদম, আগেরবারে ভিডিওতে মানে প্রতিটা বাচ্চা যে পরিমাণ কোয়ালিটি দেখানো হয়েছিল, সেটা ব্ল্যাক ল্যাবই হোক, হ্যাঁ। নর্মাল জিএসডি হোক, ব্ল্যাক জিএসডি হোক, প্রতিটাই মানে আমার তো প্রতিটাই খুব পছন্দ হয়েছে। তো এবার দেখো চলে এসেছে আরো একটা গোল্ডেন রিট্রিভার, এটার বয়সটা একটু বেশি মনে হচ্ছে। কতদিন বয়স আছে এটা? 3 মাস বয়স আছে। এটা কি এর মাদার কি অন্য কেউ? আচ্ছা ঠিক আছে, দেখে না, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি দেখিয়ে দিই। ফার কোয়ালিটি এটা মনে হচ্ছে রিচ কালার হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোল্ডিং আছে নাকি? মল্টিং এ আছে, গোল্ডেনের উপর। আচ্ছা ঠিক আছে, পায়ের বোন স্পোন সব দেখে নাও। বোন স্ট্রাকচারটা দেখো, ফিমেল তো? হ্যাঁ ফিমেল। আচ্ছা, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এখনো পর্যন্ত ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, ম্যাক্স স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা, এক বেলা করে চিকেন রাইস খাচ্ছে। এর ফার কি আরো বাড়বে? 100 বার বাড়বে। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, মোল্টিং এ আছে। ওকে, ডিওয়ার্মিং কটা আর ভ্যাকসিন কি? ডিওয়ার্মিং 3টে কমপ্লিট আছে, আচ্ছা আর একটা ভ্যাকসিন করানো আছে। আচ্ছা ঠিক আছে। বয়স কত বললে? বয়স আজকে 3 মাস। 3 মাস, ওকে। দাম এবার? দামটা এবার বলবো একটা ধামাকা, একদম। ঠিক আছে, যে এই দামে গোল্ডেন রেট্রিভার পাওয়া যায় না। তার আগে বলে দিই, এটা আমি কিন্তু অফারে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই দামটার উপর কোনো কিন্তু আমি বার্গেনিং করলে কম বেশি কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, ওকে। এটার দাম রেখেছি 7,999 টাকা। 7,999 টাকা গোল্ডেন রিট্রিভার? ও, কোয়ালিটিটা দেখে নাও। কোয়ালিটিটা দেখে নাও। আচ্ছা, একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করবো, এরকম নয় তো যে মানে কোনো অসুস্থ বাচ্চা বা কোনো রকম মানে দাম কম বলে মানে কোনো প্রবলেম আছে, এইরকম কোনো ব্যাপার নেই তো? বাচ্চাটা নেবে তো? হ্যাঁ। আমি সব সময়ের জন্য দুদিনের ব্যবসা করছি না দাদা। হ্যাঁ ঠিক আছে, আমি সব সময়ের জন্য সবার সাথে কন্টাক্টে থাকি। একদম। আমার কাছ থেকে যারা বাচ্চা নিয়েছে হ্যাঁ তারাও বলে দেবে আমাকে সবসময় ফোন করলে পাওয়া যায়। আমি একদম। কখনো অসুস্থ বাচ্চা দিই না। আচ্ছা
ঠিক আছে। ঠিক আছে, দেখে নাও ফেস দেখে নাও, আর অ্যাগ্রেসিভনেস এরও তো নিশ্চয়ই নেই। না 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 না, গোল্ডেন রেক্টিভারের কোনো অ্যাগ্রেসিভ ভাব থাকে না। ওকে, ঠিক আছে, দেখে নাও ফেস দেখে নাও। ও হেভি কিউট আছে, ফেসটা দেখো ভালো করে দেখাচ্ছে, একদম হেভি কিউট ফেস আছে। বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট 7 কেজি প্লাস আছে। 7 কেজি প্লাস আছে। চলে এসে একটা বিগেল, কতই নেই আছে এটার? এর আজকে 1.5 বছর। 1.5 বছর। প্রপার মার্কিং এর উপর আছে, দেখে নাও সামনে তিলক আছে, পায়ে সক্স, একদম ব্যাকে মাফলার, টেলে মার্কিং পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এই কি ফার্স্ট টাইম মাদার? ফার্স্ট টাইম মাদার। ওকে, ঠিক আছে, দেখে নাও। ওর নাম হচ্ছে লিলি। এর নাম লিলি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেলও কি এখানেই আছে? না, মেল এখানে নেই। লোকাল তো? হ্যাঁ, সব লোকাল। ওকে, কানের মাজল দেখো পুরো মুখ ঝুলে যাচ্ছে, একদম মুখ পুরো ঢেকে দিচ্ছে এখনই। আচ্ছা, অ্যাগ্রেসিভনেস তো একদমই নেই নাকি? একদমই নেই। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট ও বাড়ির খাবারই খায়। বাড়ি খাবার খায়? আচ্ছা, ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন ওর তো কমপ্লিট। ওকে, বাচ্চার এখনো বয়স হয়নি। আচ্ছা, বাচ্চা এবারে কতগুলো বাচ্চা হয়েছে? বাচ্চা হয়েছে তোমার 4খানা, 2টো মেল 2টো ফিমেল। 2টো মেল 2টো ফিমেল। ওকে, মার্কিং ফার্কিং সবই তো আছে নিশ্চয়ই? হ্যাঁ, দেখিয়ে দেবো। এবার বাচ্চাগুলোই দেখবো। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, একটা বিগেলের ক্ষেত্রে একটা কথা সবসময় বলা হয় যে খুব হাইপার অ্যাক্টিভ ব্রিড, তো সেক্ষেত্রে কি বলতে চাইবেন? দেখুন, ব্রিগেলটা অ্যাকচুয়ালি হাউন্ড প্রজাতির ব্রিড। হ্যাঁ, ওরা খুব হাইপার অ্যাক্টিভ হয়। ওরা অ্যাকচুয়ালি শিকার ধরে আনতে অভ্যস্ত। হ্যাঁ। তো তাই বলে বাড়ির জন্য খুবই ভালো, একটু অ্যাক্টিভ থাকে। আর হ্যাঁ। যে কোনো বাচ্চাই যেই নিক না কেন সবসময় অ্যাক্টিভনেসটা দেখে নেওয়া উচিত। তো এবার দেখো মা সমেত বাচ্চাগুলো চলে এসেছে, সবগুলো বাচ্চা 2টো মেল 2টো ফিমেলই আছে 2টো এখানে? মেল 2টো ফিমেল আছে। ওকে, দেখে নাও পরিষ্কার। ও, বাচ্চাগুলোর বয়সটা কত বললেন? আজকে বাচ্চার বয়স হচ্ছে 33 দিন মাত্র। বেশিরভাগই প্রপার মার্কিং এর উপর আছে, দেখছি একদম, আমি একদম। ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি, হুম। দেখে নাও। আচ্ছা, বাচ্চাগুলো ডিওয়ার্মিং কটা? 2টো করে করানো। 2টো করে করানো হয়েছে। এখন কি শুধু মায়ের দুধই খাচ্ছে না আরো কিছু খাচ্ছে? মায়ের দুধ খাচ্ছে, হ্যাঁ, রয়্যাল ক্যানেল মিনি স্টার্টার। মিনি স্টার্টার খাচ্ছে। আচ্ছা, এদের এখন বডি ওয়েট কি আছে? বডি ওয়েট 1 কেজি প্লাস আছে। আর বড় হলে কতটা হতে পারে মায়ের বড় মতো? হলে 10-12 কেজি। 10-12 কেজি। ওকে, তার মানে এরাও ট্রাভেলের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কোনো অসুবিধা হবে না? না না না। তো এবার দেখো 2খানা বাচ্চা চলে এসেছে, প্রপার মার্কিং এর উপর 2টো বাচ্চাই আছে। দেখো সামনে তিলক, চওড়া তিলক আছে, এই হচ্ছে পায়ে সক্স, কানের মাজল মুখ ঢেকে দিচ্ছে। একটু ঘুরিয়ে দিতে বলবো, ব্যাকে মাফলার, টেলে মার্কিং। যদিও এই সমস্ত মার্কিং আরো ডেভেলপ করবে, আরো চওড়া হবে। আচ্ছা, আরেকবার এদের বয়সটা জানতে চাইবো। 32 দিন। 32 দিন বয়স আছে। ওকে, ডিওয়ার্মিং তো 2টো বললেন দুটো নাকি? কমপ্লিট আছে। ওকে, ঠিক আছে। ফুড হ্যাবিট? ফুড হ্যাবিট রয়্যাল ক্যানেল মিনি স্টার্টার। মিনি স্টার্টার। আচ্ছা, খাওয়ার পরিমাণটা কতটা মোটামুটি? খাওয়ার পরিমাণটা স্যারেলাকের চামচে ওদের এক একটা বাচ্চার 1.5 চামচ গরম জলে ভিজিয়ে রাখলে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে দইয়ের মতো করে দিলে ওরা চেটে চেটে খেয়ে নেবে। ওকে, ঠিক আছে। তার মানে খাওয়ার খুব বেশি খাওয়াতে খরচ বা এগুলো? অ্যাকচুয়ালি দেখুন, রয়্যাল ক্যানেলটা অন্য সব তোমার ফুড ড্রাই ফুডের সঙ্গে অন্য সব ড্রাই ফুডের সঙ্গে তুলনা করলে হবে না। হ্যাঁ, রয়্যাল ক্যানেলটা পরিমাণটা খুবই কম লাগে। হ্যাঁ। আর ওটা পেটে গেলে ফোলে খাবারটা। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস, মেডিসিন কি চলছে এদের? হ্যাঁ, অবশ্যই চলছে। আচ্ছা, কি কি মেডিসিন চলছে? লিভারের ওষুধ চলছে, ভিটামিন চলছে, আচ্ছা, আর তোমার হজমের ওষুধ চলছে। ওকে। আর আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, মনে করো আপনার থেকে নেওয়ার পর আমাদের যেমন অসুস্থতা এদের হতেই পারে, সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, ডক্টর সাপোর্ট, তারপর ফিমেল নিলে ফিমেলের ক্ষেত্রে মিটিং সাপোর্ট, এইগুলো কি পসিবল? প্রথমে যেটা বলি সেটা হচ্ছে সাপোর্টের কথাটা হ্যাঁ। বললে, আমার কাছ থেকে যেই বাচ্চা নিক না কেন বা আদার্স কারুর কাছ থেকে বাচ্চা নিলেও যদি আমাকে ফোন করে, আমি ভালোভাবে সাপোর্টটা দিয়ে দিই। আচ্ছা, যখন আমার আয়ত্তের বাইরে যায় তখনই আমি বলি ডাক্তার দেখিয়ে নিতে। আচ্ছা, ঘরে বসে সবসময় ফোনে সবকিছু দেখলে তো সবকিছু বোঝা একদম যায় না। একদম একদম। আর যদি কেউ মনে করো আপনার লোকালিটির মধ্যে হয় মিটিং সাপোর্ট, তারপর ভ্যাকসিনেশন, এইগুলো কি পসিবল? সব করেছে। আর দূরের ক্ষেত্রে? দূরের ক্ষেত্রে আমি প্রোভাইড করে। এবার দেখো চলে এসেছে জিঞ্জার কালারের পার্সিয়ান ক্যাট, আর এগুলো তো তার বাচ্চাগুলো হ্যাঁ, নাকি? ওকে, মায়ের বয়স কতদিন? মায়ের বয়স হচ্ছে 2 বছর প্লাস আছে। ফার্স্ট টাইম মাদার? সেকেন্ড টাইম মাদার। সেকেন্ড টাইম মাদার। অনেকগুলো কালার হয়েছে, দেখো এখানে ফন আছে, হোয়াইট আছে, ওখানে জিঞ্জার আছে। আচ্ছা, বাবা কি লোকাল? বাবাও লোকাল। আচ্ছা, একটা কথা বলে দিই দাদা, হ্যাঁ, কথাটা হচ্ছে বিড়াল হয়তো অনেকেই দেখায়। একদম। এবার আমি আজকে যেটা দেখাচ্ছি, তোমাকে বলছিলাম না এক্সপেন্সিভ কিছু দেখাবো, হ্যাঁ, আমি মা দেখে বাচ্চা দেবো। আচ্ছা, ঠিক আছে, মানে লোকাল বাচ্চা দেখাবে? একদম লোকাল বাচ্চা দেখে দেখাবো। নাও পরিষ্কার। আচ্ছা, ব্লু আইস কিছু আছে? এই যে হোয়াইট যা দেখছো হ্যাঁ, সব ব্লু আইস। আচ্ছা, হোয়াইটের উপর
আরো আছে, ব্লু আইস আছে। টোটাল কতগুলো বাচ্চা আছে? টোটাল 6খানা বাচ্চা রয়েছে। 6খানা বাচ্চা হয়েছে, মানে হোয়াইট তো আছেই, তার সঙ্গে ব্লু আইজও আছে, জিঞ্জার আছে, ফন জিঞ্জার কালার আছে। রয়েছে, ফন রয়েছে। ওকে, কোয়ালিটি গুলো দেখো, সব ট্রিপল কোটের বাচ্চা। টপ ট্রিপল কোট, একদম লং হেয়ার যাকে বলা হয়, সেই লেভেলের বাচ্চা আছে। আর মা তো হচ্ছে জিঞ্জার কালার, বাবা জিঞ্জার কালার, বাবা হোয়াইট কালার। হোয়াইট কালার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার বাচ্চাগুলোর বয়স কতদিন? বাচ্চাগুলোর বয়স আজকে 48। 48 ডেজ। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। ওই দেখো যে ব্লু আইজটা আশা করি এখন সবাই দেখতে পাচ্ছে, মানে হোয়াইটটার তো পুরো একদম ডিপ ব্লু আইজ আছে। আচ্ছা, খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট মিও ড্রাই ফ্রুট খাচ্ছে আচ্ছা, এবং চিকেন স্টু খাচ্ছে। চিকেন স্টুও খাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, এদের ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং 2টো করে কমপ্লিট। দুটো করে কমপ্লিট আছে। ওকে, মেল ফিমেল কি আছে? মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে। আচ্ছা, হোয়াইটেও মেল ফিমেল নিশ্চয়ই হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। এই দেখো, এই দেখো আর একটা হোয়াইট চলে এসেছে, দেখো ফন আছে, জিঞ্জার আছে, সব ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি। হ্যাঁ। ওকে, আচ্ছা, একটা সব ব্লু আইস আছে। সব ব্লু আইজ, হোয়াইট গুলো তো বেশিরভাগই ব্লু আইজ, হোয়াইটই ব্লু আইস। আর সবগুলো ব্লু আইজ আছে। দেখো ফার কোয়ালিটি একটু দেখিয়ে, একটু ঘুরিয়ে দিতে বলবো, ফার কোয়ালিটি দেখিয়ে দিতে বলবো। আচ্ছা, এখন বডি ওয়েট কি আছে, বড় হলে কি হতে পারে? বিড়ালের বডি ওয়েটটা দাদা আমি ওইভাবে বলতে পারবো না, একদম। এটা বললে লোকে আমাকে আচ্ছা, বিড়ালের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি জানা যায় সে এইগুলো খুব মুডি হয়, তো হ্যাঁ। সেক্ষেত্রে কি বলতে চাইবে? দেখো দাদা, মুডি বিড়ালও যেমন হয়, হ্যাঁ। কুকুরও হয়। আচ্ছা, ঠিক আছে, এবার ওকে যদি আমি সবসময় ধরে চটকাচটকি করি তো ওর একটা রাগ অ্যাগ্রেসিভ ভাব আসবে। একদম। ঠিক আছে, ওকে যখনও আসবে আমি কাছে পেলাম, একটু আদর করলাম, ছেড়ে দিলাম। আর ওদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরা খুব লিটার ট্রেনিং হয়। ঠিক আছে, মা বাবাই ওদের ট্রেনটা করে দেয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দাম। দাম দেখো, তুমি ব্লু আইস দেখছো, হ্যাঁ, ঠিক আছে, তিনটে হোয়াইট, তিনটেই তো মনে হয় ব্লু আইজ। তিনটেই হোয়াইট ব্লু আইস। একদম। আজকে আমি এটা দাম রেখেছি 10,999 টাকা। তারপরে অফার আছে। আচ্ছা, অফারটা হচ্ছে, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হলে সে যদি আমাকে স্ক্রিনশটটা পাঠায় তাহলে তার জন্য আমি ডিসকাউন্ট করে দেবো। ব্লু আইজ হোয়াইট আপনার 10,999, তার উপর ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট করে দেবো। দেখে নাও, মানে অ্যাক্টিভনেস দেখে নাও, ধরে রাখা যাচ্ছে না। ও, এই দেখো মা এখানে। আচ্ছা, এবার ফন আর জিঞ্জারের কিরকম কি দাম আছে? একই দাম। একই দাম, একই দাম, মানে কালার হিসেবে কোনো চেঞ্জেস নেই? না না না। ওকে, ঠিক আছে, দেখে নাও। আর এই যে মা তো পাশেই বসে আছে, দেখো, আর অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখতে পারা যাচ্ছে না। ও, কি কাণ্ড করছে সবগুলো। ঠিক আছে, আমি আরেকবার আপনার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি এগুলো একটু জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003362258। আর ডেলিভারি 30 কিলোমিটারের মধ্যে হলে ফ্রি অফ কস্ট, আর এর থেকে বেশি হলে একটা ডিস্টেন্স বুঝে চার্জেবল নিয়ে। আচ্ছা, মানে সেটা তো মানে খুবই নমিনাল নিশ্চয়ই। একদম, ওকে, অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া।